উপনির্বাচনে নন্দীগ্রামের ফল কি? ভোটের আগে কার্যত তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছেড়ে আসা আসন নিয়ে আত্মবিশ্বাসে তিনি ভরপুর। নন্দীগ্রামে প্রার্থী দাঁড় করাতে হিমশিম খাচ্ছে কালীঘাট তৃণমূল। প্রবীণ অখিলগিরির উপরই যেন মান রক্ষার দায়িত্ব। স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষরই বেহাল অবস্থা, লোক পাবেন। নিশ্চিতভাবে লড়াইটা আমাদের পক্ষে অনেকখানি সহজ হবে না। নন্দীগ্রাম থেকে তিনি টানা তিনবার জয়ী। 2021-এ এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান। পুরনো আসন ছাড়তে হলেও নন্দীগ্রামের নারী নক্ষত্র জানা শুভেন্দু অধিকারী যখন 5 গুণ ভোটে জেতার কথা বলছেন, তখন লড়াই কঠিন বলে কার্যত ওয়াক ওভার দিচ্ছে তৃণমূল। শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন কি হতে চলেছে নন্দীগ্রামের ফল, কিন্তু কার বিরুদ্ধে লড়বেন বিজেপি প্রার্থী। এই মুহূর্তে নন্দীগ্রামে পার্টি অফিস খোলার লোক নেই তৃণমূলের। 26-এ বিপর্যয়ের পর ময়দানে দেখা যায়নি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হওয়া পবিত্র করকে। শেখ সুফিয়ান, আবু তাহেরদের মতো নন্দীগ্রামের তৃণমূল নেতারা বেপাত্তা। কঠিন সময় অখিলগিরির কাঁধে ভর করে নন্দীগ্রামে উপনির্বাচনের নৌকা পার করতে চাইছে কালীঘাট তৃণমূল। নিশ্চিতভাবে লড়াইটা আমাদের পক্ষে অনেকখানি সহজ হবে না, তাহলেও আমাদের লড়াই ভালো হবে এবং লড়াই করতে আমরা পারব। 2023-এর পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে বিজেপির দখলে আসে 11টি, 6টি ছিল তৃণমূলের হাতে। বিধানসভা ভোটের পর শামসাবাদ, দাউদপুর, কেন্দামারি, বয়াল 1, আমদাবাদ 1 ও খোদামবাড়ি 1 পঞ্চায়েতও বিজেপির হাতে চলে এসেছে। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত স্তরে শূন্য তৃণমূল, যা দেখে উপনির্বাচনের আগে বিজেপি আরও উজ্জীবিত। আমি 9700 ভোটে জিতেছিলাম, তো আমার কগুণ বেড়েছে 1996 থেকে 1956 থেকে 5 গুণ। তো এটার সঙ্গে 9700 গুণিত 5 যুক্ত করে, তাহলে যেটা হয় সেটা হবে। তারা প্রার্থী খুঁজে পাবেন কিনা সেটা তাদের ইতিমধ্যে ব্যবধান বাড়বে, আশা করি অনেকটাই বাড়বে। নন্দীগ্রামে কালীঘাট তৃণমূল যেটুকু তৎপর, ঋতব্রত তৃণমূলের অস্তিত্বই নেই। তৃণমূলের এই অবস্থায় বামেরা কি শূন্যতা পূরণ করতে পারবে? বিধানসভা কমিটি, অঞ্চল নির্বাচনী কমিটি এবং বুথ কমিটি, যা নির্বাচনী কাঠামো গড়ে তোলবার দরকার, সেই কাজ আমাদের চলছে। প্রশাসনিক এবং রাজনৈতিক সমস্ত বাধা এবং প্রতিকূলতা সত্ত্বেও আমরা সেই কর্মী সভা সংগঠিত করেছি। এবার নন্দীগ্রামে 9665 ভোটে জেতেন শুভেন্দু। উপনির্বাচনে বিজেপির টার্গেট অন্তত 5 গুণ ভোটে জেতা। এমন একটা পরিস্থিতিতে তৃণমূল কার্যত ঠাঁই হারা নন্দীগ্রামে। এই প্রেক্ষাপটে আদি তৃণমূলের অনেকের প্রশ্ন, দুর্দিনে যারা পাশে, সময় ভালো হলে দল তাদের ভুলে যাবে না তো? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।